একঘেয়ে ডিমের ঝোল বা কারি না খেয়ে মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে আমরা এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারি। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম কোরমা। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস অথবা ভাত সব কিছুর সাথে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারবেন। তবে আসুন আমার ডিমের কোরমা রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি। এবার ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নেব যাতে ডিমের মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। এবার ডিমগুলোতে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। ডিমগুলোকে নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেব। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দেব একটি মিহি করে কুচনো পেঁয়াজ। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ ভাজাটাকে বেরেস্তা বলে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এবার এক এক করে ডিমগুলো তেলে ছেড়ে দেব। ডিমগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব, লাল করে কিন্তু একদম ভাজবো না। আপনারা চাইলে ডিমগুলোকে না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমার তো একটু ডিমগুলো ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3-4টে ছোটো এলাচ, 4-5টি লবঙ্গ আর একটি বড় এলাচ। কয়েক সেকেন্ড ভেজে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম স্মুথ করে বেটে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভাজা হতে থাক, ততক্ষণে একটি পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে নিয়ে নিচ্ছি 12-13টির মতো রসুনের কোয়া, 1-1.5 ইঞ্চির মতো আদার টুকরো আর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে বলে রাখি, এই রেসিপিটি কিন্তু খুব বেশি ঝাল হয় না, তবুও আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। সমস্ত কিছুর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। এবার দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণে আবারও আরেকটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি মিক্সার জারে 10-12টির মতো কাজু বাদাম আর কিছুটা পরিমাণ কিশমিশ। সামান্য একটু জল দিয়ে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেব কাজু কিশমিশের পেস্ট। মশলার সাথে কাজু কিশমিশের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় মশলাটা যত ভালোভাবে কষানো হবে এর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমাদের সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব 1 বাটি পরিমাণ দুধ আর দিচ্ছি দুধের বাটি ধোয়া সামান্য পরিমাণ জল। নেড়ে চেড়ে নিয়ে লো ফ্লেমে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। এই রান্নাতে চিনিটা কিন্তু দিতেই হবে, আপনাদের পছন্দ মতো কম বা একটু বেশিও দিতে পারেন। চিনিটা কিন্তু এই রান্নার টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। সমস্ত কিছু খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব।
এই পর্যায়ে আমি বেরেস্তাগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমাদের ডিমের কোরমা মোটামুটি হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। আমাদের ভীষণই সুস্বাদু ডিমের কোরমা একদম তৈরি। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই তৈরি করুন। সত্যি বলছি, এই রেসিপিটি খেতে দারুণ টেস্টি হয়। তবে আজকের মতো এই পর্যন্তই। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।